সাইকেল পার্কিং করিল কি পরিমাণ দুলা বুঝরাইনি ভাই একটু সাইড নেবেন একটু সাইড জি কোন চ্যানেল সিলেটি চ্যানেল সার্চ দিবা ফেসবুকে সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে তো নিয়ে যেখান তো নিয়ে আমরা লাইভ দেখরা তো ক্যাপশনে অলরেডি আপনারা দেখছেন বাটি বাংলার রত্ন আমরা বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী এম এ মান্নান সাহেবরে জনসংবর্ধনা দেওয়ার তো 500-র অধিক আমরা সাইকেল সুদাউন যুগে দেখলাম তামরে রিসিভ করা হয়েছে তো আপনারা সাথে থাকবা সারাদিন যাবৎ বাটি বাংলার মানুষ যারা অপেক্ষায় আসলা তার স্বপ্ন পূরণের পথে বর্তমানে আমরা দেখলাম পুলিশের প্রটোকলের মাধ্যমে তাদের জনসংবর্ধনার যে প্রোগ্রাম স্টেজ দেখলাম প্রোগ্রাম স্টেজ বরাবর নেওয়ার গাড়ির কন্ডিশন দেখানি তো আমরা দেখলাম প্রচুর মানুষ লক্ষাধিক মানুষের উপস্থিতি বাটি বাংলার এই প্রোগ্রামটা আসলে একটা স্মরণীয় বা একটা স্মৃতি বহন করব তো আশ্চর্যের বিষয় হলো সত্য হাজার হাজার মানুষের উপস্থিতি বাটি বাংলার রত্ন যারে আখ্যায়িত করা হয় তো বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী এম এ মান্নান মহোদয় তো তাই যে জায়গাত সংবর্ধনা দেওয়া তান্ডে হাসপাতাল উদ্বোধন করবা তাই প্রোগ্রামের স্টেজের সামনে যারা আমরা দেখলাম তো সাথে থাকবা চেষ্টা করবো দেখানির আপনারা ও দেখলাম মাঠও আপনারা হাজার হাজার মানুষের উপস্থিতি আসলে ধারণা করা যান না যে কত মানুষ হইব সাইডে মানুষ ভাই প্রোগ্রাম এটা আপনার দিরাই সুনামগঞ্জ দিরাই
স্যার এক্সকিউজ মি আগে স্যারে উদ্বোধন করবা না স্টেজ হয়? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা হাসপাতালটা কত দূর? কত দূর দূরত্ব কত দূর? কয় মিনিট লাগবে যাইতে? হাসপাতালটা কত দূর ভাই? দাদা হাসপাতালটা কত দূর? সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে তো নিজে আমরা লাইভও জয়েন হয়েছি, আপনার সাথে থাকবা। তো মান্নান সাহেব যে হাসপাতালটা উদ্বোধন করবা, কার্যক্রম উদ্বোধন করবা, আমরা হাসপাতালের দিকে যাইলাম, আপনার সাথে থাকবা ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করবো। তো রাস্তাটা ছোটো থাকায়, গাড়ির সংখ্যা বেশি থাকায়, যার কারণে গাড়ি যুগে যাওয়া যান না। ম্যাক্সিমাম মানুষ গাড়ি বাইরে সাইডে রাখি আটিয়া যারা। দেখেন আপনারা। আচ্ছা ও আঙ্কেল, আচ্ছা সিলেটি চ্যানেল লাইভ দিলাম। কোনটা সিরিজে কোনটা? সিলেটি চ্যানেলের মধ্যে আমরা 40,000 ফলোয়ার্স আছে। তো আপনার একটু কথা বলবেন, সাপোজ এক্সাম্পল স্থানীয় নানি আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা সুপ্রিয় উপস্থিতি, একটু সামনে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই স্ব জায়গায় শান্তি শৃঙ্খলাভাবে বসে পড়ুন। আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি আমাদের গ্রামে চলে এসেছেন। উনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই জনসভায় যোগ দিবেন। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের নিজ নিজ অবস্থানে বসে পড়ুন। ও হাসপাতাল নাইনি সামনে আসেন। ও যে দেখা যার সিলেট ম্যাগাজিনটা যে আমির হোসেন সাগর ভাই আমার খুব ক্লোজ বন্ধু। আচ্ছা আচ্ছা দিশাই আসলেই তো করে বা সিলেট জি শপথনামা তো হয়ে গেছি। আচ্ছা। তো আমরা স্থানীয়, আমার আসলে এই জায়গায় পরিচিতি কম। তো আমরা এই জায়গায় স্থানীয় একজন ভাই, যিনি এই জায়গায় জন্মগ্রহণ করছেন বা তার বাড়িও অন্য। তো আচ্ছা জি ভাই, আপনার নাম কি দা? আমার নাম মনিরুজ্জামান চৌধুরী। জি, তো আজকের এই প্রোগ্রাম উপলক্ষে তাদের ইনভাইট করা হয়েছে। ও ইনভাইট করার পিছনে কারণ বা তাই যে আইসন এই জায়গাতে উপস্থিত হয়েছেন, তার লক্ষ্য উদ্দেশ্য বা আর তানরে আপনারা বাটি বাংলার মানুষে কি নামে আখ্যায়িত করছেন বা কি নামে ডাকুন, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবা। আপনার পরিচয় দিবা প্রথমে। আচ্ছা হইন। আমার নাম মনিরুজ্জামান চৌধুরী। আমি শহরও থাকলেও জেলায় পৌরসভা, আমার গ্রামের বাড়ি মাটি। মান্নান সাহেব আমাদের বাটি বাংলার একজন খুব প্রাণপ্রিয় পুরুষ। উনি যেখানেই
উন্নয়ন হয় নাই সেখানেই দাওয়াত পাইলে উনি চলে যান উন্নয়নের জন্য। আজকে এই দিরাইয়ে অনেক দিন ধরে অবহেলিত এই জগদল হসপিটাল করে রয়েছে। উনি যে কোনো মিডিয়ার মারফতে বা দলীয় বা যে কোনো এটা আমরা তো আরে কোনো দল করি না, দল না করলেও আর দলের আমি সাপোর্টার, আমি বিএনপি করি। তার বলেও আমি নিজেও আসছি ওনাকে স্বাগত জানাইতাম, কারণ হলো উনি যে চোখ করছে আমাদের এই যে বাটি অঞ্চলের হাওড়ের মাঝখানে জগদলের এই আচ্ছা, যেই জায়গায় প্রোগ্রাম ইউনিয়নের নাম কি তা ভাই? জগদল ইউনিয়ন। তো তাই না আমার লক্ষ্য উদ্দেশ্য হইল ওই একটা হাসপাতাল কার্যক্রম উদ্বোধন করবা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমরা এখন হাসপাতালের দিকে যাই। তো সাথে থাকবা। মান্নান সাহেব যে হাসপাতাল উদ্বোধন করার লাগে আজকে ইউনিয়নও আইসন, তো তাদের এই জায়গায় সংবর্ধনা দেব, আবার হাসপাতাল উদ্বোধন করবা। হাসপাতালও এনে আমরা একটু আটিয়া যাওয়া লাগে, এন রাস্তা ছোট, যে কারণে সমস্যার দূরত্ব কম। প্রোগ্রামের বেনু একটু খান্দার থাকার কারণে আটিও যায় ম্যাক্সিমাম মানুষ প্রোগ্রামও যায়। উনি আমাদেরকে নিরাশ করেন নাই, উনি এসেছেন, উনি উনার কথা রেখেছেন। আমরা বাকির মানুষ ভাই হাসপাতাল ও সাইডে নি, আমি চিনি ও সাইডে না? কি অবস্থা! আমরা উনার আগমনে টিএসপি গাড়ি না পুলিশ প্রোগ্রাম সুনামগঞ্জ দিরাই জগদল ইউনিয়ন, 7 নং জগদল ইউনিয়ন। তো আপনার সাথে থাকবা। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে তুমি যারা লাইভ দেখরা, আমরা সাথে থাকবা। আমরা হাসপাতালের একবারে খান্দাতে আইছি, তো আপনার সাথে থাকবা। দেখানোর চেষ্টা করবো আমরা যে হাসপাতালটা উদ্বোধন করার লাগে জগদল ইউনিয়নও বাটি বাংলার রত্ন এবং বীরপুরুষ বর্তমান সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জননেতা জনাব এম মান্নান মহোদয় তো হাসপাতাল উদ্বোধন করবা। তো আপনার সাথে থাকবা। না, আমার এটা শেয়ার দিলাম, আমি শেয়ার দিলে যেমন অনেক প্রতিনিধি যে শেয়ার দিবা ইনশাল্লাহ। আমরা আইসি নি না আরো দূর? ওই তো সামনে বাজারে না ঢুকতে হবে এই রাস্তা। আচ্ছা আচ্ছা, হলো কি দেখো যান জুলাই অবস্থা খারাপ না, বাড়ি তো উঠছি চা খাইছি, নাস্তা টাস্তা বানাইছিল। এরপরে বড় ভাইয়া আমি তাহলে ওই তোর দোকান খোলা নাই, 100 টাকা নিয়ে গেলে কি একটা অবস্থা! ড্রেসের অবস্থা দেখুন তারা। আমার এটা চাইছে শেয়ার হয়েছে, নিন আপনি বুঝতে পারবেন। রাখি দেও আঙ্কেল আইসো উঠলেন আমরা
আসসালাম। যাদের নাই বলে গাড়িতে জানালা নাই বা ভিতরে এসি এরা বসতে আসছে দোলাকারে বলে আর কত দূর ভাই? নাকি রাস্তার যে অবস্থা দেখলাম আমরা, তা কইয়া মাইতা লাভ নাই। দুলাই লাইফ নষ্ট করে লিছে সবরও। যারা সাইকেল দিয়ে আইছে তারা চিনা যান না। যোগদল বিশ্ব সুবিশিষ্ট হাসপাতাল। আমরা আইছি একবার এখানটা, তো সাথে থাকবা। হ্যাঁ, দিনের উপজেলা চেয়ারম্যান আচ্ছা আচ্ছা, নিতে পারবেন, তুমি চিনো না উনি ভাইস চেয়ারম্যান, উনি আসসালামু আলাইকুম। জি, আমি লাইভ টেলিকাস্ট করলাম সিলেটি চ্যানেলও, তো আপনারা চিনলাম না হয়তো। জি, আমার বাড়ি এই জায়গায় নাই আমার। জি জি, মঞ্জুর আলম চৌধুরী। থ্যাংক ইউ। তো আমার জন্মস্থান এই জায়গায় না, যার কারণে আমি চিনতে সমস্যা হচ্ছে আর কি। Police, when? স্যার কোনজন? স্যার এক্সকিউজ মি স্যার। আমরা কিন্তু কথা বলবো না তো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে জায়গাতে আমরা অবস্থান করলাম সুনামগঞ্জ জেলার দিরাইর জগদল ইউনিয়ন। তো যে হাসপাতাল উদ্বোধন করার লাগে এম এ মান্নান সাহেব আইসেন। তো আমরা হাসপাতালের সামনে আছি। এটা দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ আছিল, তো কার্যক্রম উদ্বোধন করার লাগে এম এ মান্নান সাহেব আইসেন, বাটি বাংলার বীর পুরুষ। তো আপনারা হাসপাতাল দেখরা। সাধারণ পাবলিকের আমরা দেখলাম উচ্ছে পড়া বীর একটু গ্যাদারিংর। উদ্বোধনীয় কার্যক্রম হয়তো একটু বিলম্ব হইব, লেট হইব, তাই নৌ আইসইন একটু লেট হইতে পারে, স্বাভাবিক। জনসাধারণের ভিড় দেখলাম আমরা। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখরা যে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করার লাগে আইসুন। আপনারা দেখরা বর্তমানে আমি হাসপাতালে অবস্থান করতাম। তো মন্ত্রী মহোদয় একটু রেস্ট নিবা, তারপর উদ্বোধনীয় কার্যক্রম শুরু হইব। তো আপনারা সাথে থাকবা, চেষ্টা করবো দেখানির। পলিটিক্যাল
ওখান থেকে আর যত গভীর গ্রামে সেখানে আমাদের আগ্রহ তত বেশি, সেখানে কম আয়ের মানুষ বেশি বাস করে সেখানে আমরা কৃষক মজুর বলি, তাদের দিকেই বাংলাদেশ আওয়ামী লীগের আজকে এইটাই তার প্রমাণ। আপনি যে বললেন যে এতদিন এইটা যারা দায়ী আপনারা খুঁজে বের করেন, তবে আমাদের মধ্যে বলতে হয় একটা সরকারি কর্মচারী এখানে আছে আমার রহমান, যখন চাকরি করতে জেলা প্রশাসক ছিল কুমিল্লায়, সে ওই সময় আগ্রহ উঁচু করে তার সহকর্মীদের সহায়তা নিয়ে সরকারের প্রধানমন্ত্রী এটা স্থাপন করতে পেরেছিল। কিন্তু এত বড় কাজ করার পরেও 12টি বছর আরও বেশি এটা ব্যবহার করা হয়নি। এর জন্য দায়ী আমরা সবাই। আমাদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল এবং রেশারেশি এইটা গ্রহণযোগ্য নয়। স্বাধীন বাংলাদেশে আমাদের সকল স্বাধীন দেশের নাগরিক, আমাদের উদ্দেশ্য উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমাদের নেত্রী উন্নয়নের নেত্রী, তিনি উন্নয়নে বিশ্বাস করেন, কারণ উন্নয়নের মাধ্যমে গরিব মানুষকে উপরে তুলে আনা যাবে, আর কোনো পথ নাই। সুতরাং এই যে প্রমাণ করে যে আমাদের এই কৌশল সফল, আজকে বাংলাদেশে দেখেন সর্বত্র আমাদের পল্লী ক্লিনিক, সড়ক, গ্রামে গ্রামে বিদ্যুৎ, এই যে এই হাসপাতালে অপারেশন হবে, 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে, এগুলো আগে কেউ চিন্তা করতে পারেনি। সুতরাং আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ মহান আল্লাহ তাআলাকে এবং এলাকার মানুষের সহায়তা এই কাজটা সম্ভব হয়েছে। কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা কাজ করবে, আপনি আমাদের কম গরিব ডাক্তার, আমাদের প্যারামেডিক আছেন, ব্রাদার্স আছেন, সহায়ক আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই যে তারা দূরে এসে গ্রামে থেকে জনগণের সেবা করবে, নিজের মাতৃভূমি, নিজের বাপ মায়ের সেবা করার মতো এই কাজটা। আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আয়োজনের জন্য। এবং বিধানকে আবার তার নাম ধরেই বলছি, রিটায়ার্ড সরকারি কর্মচারী, সেই কাজে তখন প্রথম শুরুর দিকে পরিশ্রম করেছে, তাকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় এইসব দাবিও হতেই পারে না, এটা হতে পারে না, কি বলবো, এটা রাজনৈতিক দাবি নয়। এই ধরনের দাবি করতাম আমরা যখন ব্রিটিশের সময়, পাকিস্তানের সময় স্বাধীনতা নিব। এখন তারা বলুক আমরা ব্রিটিশ, তারা বলুক আমরা পাকিস্তানি। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ জনগণের ভোট দিয়ে দেশ শাসন করছে। যতদিন জনগণ আমাদের সঙ্গে থাকবে, কে কোথায় কি বললো, দাবি কি বেদাবি কি না দাবি, এইসব নিয়ে আমরা কনসার্ন নই। আমরা আমাদের কাজ করে যাব জনগণের কল্যাণের জন্য, এবং আমরা মনে করি যতদিন পর্যন্ত আমরা জনগণের কল্যাণে কাজ করব, ততদিন জনগণ আমাদের পক্ষে থাকবে, আর নইলে আমার সেলফি দিয়া কি তারপর রে ভাই মারিয়ে
সুপ্রিয় দর্শক, তো উদ্বোধনী কাজ আলহামদুলিল্লাহ এম.এ. মান্নান মহোদয় সম্পন্ন করেছেন। এখন উনি ভেন্যুতে ফিরে যাচ্ছেন, যে জায়গায় ওনাকে সংবর্ধনা দেওয়া হবে এবং যে জায়গায় প্রোগ্রামের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো বিদায় নিয়ে আমি এখন বিদায় নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন। সিলেটি চ্যানেলের সাথে থাকবেন সুন্দর আগামীর প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।